এই তো ভ্যানে চড়ে বসলাম। আচ্ছা, যাচ্ছি কোথায় তাই না? ঝলমলে রোদ, আর এই রোদে সবুজটা দেখতে এত সুন্দর লাগছে। তো ভ্যান থেকে নেমে কিছু দূর হাঁটলাম, হাঁটার পরে দেখছি আমার পায়ে ফোসা পড়ে গেছে। তখন আমি একটি স্যান্ডেলের দোকানে যে স্যান্ডেলগুলো চুজ করলাম, কারণ আমি এখন রেশমবাড়ি গোচরণ বিলে নামবো। তো সেখানে তো পানি, আর পানির মধ্যে তো স্যান্ডেল পরে যাওয়া যাবে না, তো এই তো নেমে গেছি আমি পানির মধ্যে। তারপর একটি নৌকায় উঠে হাল ধরে মাঝিবাবু হাসি মুখে বললেন, এই বিলের জলেই মাছে ভাতে বাঙালির প্রাণ। হঠাৎ আমি তো প্রচুর পরিমাণে ফিল নিচ্ছি এই নৌকায় উঠে। রেশমবাড়ি গোচরণ বিলে আমি তো বিলের শুরুতেই দেখলাম কচুরিপানা। তো মনে হচ্ছিল কেউ অদৃশ্য কালিতে লিখেছে প্রকৃতির কবি। সূর্য যখন ডুবতে শুরু করেছে, আকাশে লাল কমলা রঙের আভায় বিল হয়ে উঠল স্বপ্নের ক্যানভাস। এই নির্জনতা, এই প্রশান্তি, মনে হচ্ছিল সময় এখানে থেমে আছে, নদীর ঢেউয়ের মতোই অনন্ত। রেশমবাড়ির গোচরণ বিল শুধু জলাভূমি নয়, এই যেন বাংলার হৃদয়ে লুকিয়ে থাকা এক প্রশান্তির মহাদেশ। আমি লাস্টে চলে আসছি একটি বাঁশের তৈরি রেস্টুরেন্টে। এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করব। এখানে কিছু ফটোশ্যুট করলাম। এই রেস্টুরেন্টটা মূলত একটি বাঁশের তৈরি, এখানে কাঠ এবং বাঁশ এবং চালা ট্রিন দিয়ে করেছে। মূলত রেস্টুরেন্টটা একটি আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছে।